স্যার, আমরা জানি বিগত সরকারের সময়ে ১৬ বছরে অনেক গুণী চিকিৎসক তারা যথাযথ মূল্যায়ন পায়নি, তাদের প্রমোশন হয়নি। এজন্য অনেক শিক্ষার্থীরা তাদের শিক্ষাদান থেকে বঞ্চিত হয়েছেন। তো এ ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আসলে আমরা এটা বলেছি আমরা যে মনে করেন একজন যদি পদোন্নতি বঞ্চিত হয়, ওনার পদোন্নতি আমরা ফিরিয়ে দিতে পারি, কিন্তু ওনার ওই সময় তো ফিরিয়ে দিতে পারবো না। মনে করি একজন মানুষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হওয়ার কথা ছিল, অথবা মেডিকেল অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কথা ছিল। উনি ওটা প্রিরিকুইজিট পূরণ করেছিলেন এবং ওনার আসলে যে উনি একজন গুণী শিক্ষক হতে পারতেন, কিন্তু উনি শিক্ষকতার পদে শুরুই করতে পারেননি হয়তো। এর ফলে একটা দীর্ঘ সময় যাবত হয়তো ছাত্র ওই শিক্ষকের কাছ থেকে, যে একজন সম্ভাব্য শিক্ষক তার কাছ থেকে বঞ্চিত হয়েছে। আমরা যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা শুধুমাত্র ওই মানুষটিকে তার বঞ্চনাটা ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এই দীর্ঘ সময় ফিরিয়ে দেওয়া সম্ভব না। যেই ছাত্ররা তার কাছ থেকে শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হলো সেটা আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। সেটা একটা কাগজের টুকরা মাত্র, যেটা আসলে ওনাকে একটা পদোন্নতির বঞ্চনা কিছুটা কমাতে সাহায্য করবে, কিন্তু কোনোভাবেই সেই সময় ফিরিয়ে দেওয়া যাবে না। আর স্যার, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি চিকিৎসকদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং বলা হয়েছে যে চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে পেশেন্টের অনেক ক্ষতি হয়েছে। এটা কেন হচ্ছে? আমরা মনে করেছি যে এটা চিকিৎসক এবং পেশেন্টের মধ্যে যে রিলেশনশিপ, সেখানে দুর্বলতা রয়েছে। আপনি কি ভাবছেন এটা নেই? দেখেন, এটা অনেক রকম কারণ আছে। এটার প্রথম জিনিসটা হচ্ছে যে সমাজে আসলে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনাটা আছে কিনা। যখনই কেউ হাসপাতালে বা ডাক্তারের কাছে আসা তো এটা নিশ্চিত করা যাবে না যে উনি মারা যাবেন না, এটা তো আর বাঁচিয়ে তোলার মেশিন না। কিন্তু কালচারালি আমরা যখনই কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটে তখন এটা অভিযোগ করি যে যিনি হাসপাতাল বা ডাক্তারকে। কেন করে এই যে ভাঙচুর, এই ঘটনাটা ঘটে কেন? কারণ আস্থাহীনতা। আসলে যে ওই ঘটনার পরে উনি যদি মনে করেন যে এখানে আসলে এক ধরনের গাফিলতি হয়েছে, ওনার যাওয়ার জায়গা হচ্ছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই দীর্ঘদিন যাবৎ প্রায় 50 বছরে 200 কেসও এখন পর্যন্ত ওখানে হয় নাই, এবং তার মধ্যে খুবই অল্প পরিমাণে রেজল্ট হয়েছে। নতুন মেডিকেল ডেন্টাল কাউন্সিল হয়েছে, এই যারা দায়িত্ব নিয়েছেন তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে দ্রুত বিচারগুলো করা হবে। হবে কি, যখন নাকি রোগী বা তার আত্মীয় কোনো ঘটনার জন্যে কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেমেডি চাইবেন এবং পাইবেন, তখনই শুধুমাত্র আসলে ওইখানে উনি ভাঙচুরটা করবেন না বা তার আঘাত করবেন না। অতএব ন্যায় বিচার না পাওয়া হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ, দুনিয়া জোরে আসলে এটা একটা আইনি বাধা থাকে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বা কোনো চিকিৎসককে কখনোই কোনোভাবে এই ধরনের আক্রমণ বা শারীরিক আক্রমণ করেন বা হেনস্থা করেন, এটা কোনো দেশে এটা এতটাই শক্তিশালী যে তিনি আসলে ওই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে আসলে ব্ল্যাকলিস্টেড হয়ে যান। এমন আছে যে বহু দেশে আছে যে আপনি কোনো একটি প্রতিষ্ঠানে ভাঙচুর করলে ওই স্বাস্থ্য ব্যবস্থায় আপনি আর কখনোই কোনো অ্যাক্সেস পাবেন না। সো শক্ত আইন যেটা, এই আইনটাও জরুরি। সো 1 নম্বর হচ্ছে যে সাধারণ রোগী যারা, তাদের আস্থার সম্পূর্ণ একটা রিমেডিয়াল স্পেস যেখানে উনি প্রতিকার পাবেন। দ্বিতীয়টা হচ্ছে উনি ভাঙচুর করলে বড় সাজা হবে। সো দুটো ব্যাপার সাইড বাই সাইড নিশ্চিত হয়ে গেলেই এই ঘটনাগুলো কমে যাবে। এর সঙ্গে যেটা আপনি বলেছেন সেটাও সত্য যে আমাদের দেশে ডাক্তার এবং রোগী দেখার যে এনভায়রনমেন্ট, যে পরিবেশে দেখা হয়, সরকারি হাসপাতালই বলেন অথবা বেসরকারিতে বলেন, যে কম সময়ে যে ইন্টারাকশনটা হয় এটাতে সাফিসিয়েন্ট ব্রিজিং হয় না, সম্পর্কটা গড়ে ওঠে না। সো রোগীর সঙ্গে চিকিৎসকের যথেষ্ট সম্পর্ক না থাকায় একটা আস্থার গ্যাপ থাকে। অতএব এর পরে যে ঘটনাটা, যখনই দুর্ঘটনাটা ঘটে, তখন আসলে রোগী বা তার আত্মীয় আসলে এটার জন্য সরাসরি অভিযুক্ত করেন। অতএব এখানে আসলে যে ব্যাপারটা দুনিয়া জুড়ে খেয়াল করবেন, যেটা একটা নির্দিষ্ট সময়, লম্বা সময় দেখতে বলা হয়। বাংলাদেশে আমাদের হাসপাতালে 10,000 রোগীকে আপনি যদি বলেন দেখতে হবে, পৃথিবীতে কোনো হাসপাতাল পাওয়া যাবে না যেখানে একদিনে 10,000 রোগী দেখা হয়। তা এই যে জায়গাটাকে কমাতে হবে, তা আমাদের মিডিয়ার কাছে আমরা হেল্প চাইবো যে আপনারা এটাকে একটা, এই বাড়ির কাছে হাতিরপুল অথবা এই কী বলে বক্সিবাজার থাকেন বিধায় আপনি ঢাকা মেডিকেল বা বিএসএমতে চলে আসা, এটা আসলে প্রয়োজন নাই, এটা রিয়ালিটি না। এটা একটা রেফারেল হসপিটাল, টার্সিয়ারি কেয়ার। আপনাকে অবশ্যই একজন ডাক্তারকে দেখানোর পর উনি যদি মনে করেন এখানে পাঠাবেন, সো যদি এই সময়টাকে বাড়ানো যায়, রোগীর সংখ্যাটা কমে সত্যিকারের যার প্রয়োজন তিনিই শুধু বিশেষজ্ঞ সেবা নিতে আসেন, তাহলে আপনি কি সম্পর্কটা যেটা বলছেন সেটা গড়ার মতন যথেষ্ট সময় পাবেন। আর আমরা যদি যার প্রয়োজন নেই তাকেও যদি সেই বিশেষজ্ঞের সামনে হাজির করি, তো উনি তো যথেষ্ট সময় পাচ্ছেন না তার সঙ্গে দেখা করার। অতএব আমাদের পুরো স্বাস্থ্য কাঠামোতে আসলে একটা প্রপার রেফারেল সিস্টেম থাকলে পরে, তাহলে হবে কি, মানুষ পয়েন্ট টু পয়েন্ট মুভ করার সময় উনি পর্যায়ক্রমে উচ্চতর সেবায় যাবেন প্রয়োজনের ভিত্তিতে, তখন যথেষ্ট সময় পাবেন এবং তখন রোগীর সঙ্গে সম্পর্কটা যথেষ্ট ভালো হবে।